নোয়াখালীতে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। বেগমগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। নোয়াখালীর বেগমগঞ্জের এনায়েতপুর নামে একটি এলাকায় এসেছি আমরা। এই পর্যন্ত এসেছি একটি নৌকায় করে এসেছি এবং এই এলাকার পরিস্থিতি যদি বলি, সেটি প্রায় 8 থেকে 10 দিন ধরে এই এলাকায় বন্যা পানি ঢুকেছে। আমরা একটি সড়কের উপর দাঁড়িয়েছি। এই সড়কটি বেশ উঁচা, স্থানীয়রা বলছেন, এবং সড়কের উপরেই এই অবস্থা, কিন্তু সড়ক থেকে একটু ভেতরের দিকে সেক্ষেত্রে আরো খারাপ অবস্থা। কি অবস্থা এই এলাকায়? কতদিন ধরে পানি? আজকে 10-12 দিনের বেশি, এবং আমরা পানিবন্দী আছি। আমাদের ঘরের ভিতরে 1 হাঁটু পানি। আমরা বিদ্যুৎবিহীন আছি এবং মোটামুটি খাওয়া দাওয়া প্রায় বন্ধের মতো। পাকশাক তো কোনো ব্যবস্থা করতে পারতেছি না, যেহেতু সব দিকে পানি। পাকের ঘরে পানি আছে 1 কোমর, নিজের বসত ঘরে পানি হয়েছে 1 হাঁটুর উপরে। তো কিভাবে কি ব্যবস্থা? যারা অবস্থাপন্ন তারা চেষ্টা করছেন যে এই এলাকাগুলোতে থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু মালামাল সেই সঙ্গে গবাদি পশু রয়েছে, ফলে সব মানুষ কিন্তু এখান থেকে যেতে পারেননি। যারা পারছেন তারা উঁচু জায়গাতে যাওয়া কিংবা আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার যে চেষ্টা সেটি রয়েছে। আমরা লক্ষ্য করছি যে এই যে সামনে যত এগুলো যাচ্ছে, পানি আরো বাড়ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। থাকা যাইতেছে না, তাই উপর 2 তলায় মানুষ থাকতেছে। আবার স্কুলের নিচতলায়ও নাই, কলেজের নিচতলায়ও নাই। 2 তলা 3 তলা মানুষ থাকতেছে, খাওয়ার পাচ্ছে। এমনকি আপনার নৌকারও সংকট রয়েছে, নৌকা তেমন নেই। বাইরে যাচ্ছি না, আমার এটা তো প্লাস্টার করা, এটা নিয়ে আমার যাওয়াটা বেশি সমস্যা হইতেছে। আমি আল্লাহর উপর ভরসা করে রয়েছি, দেখি আল্লাহ নিয়ে। নাই যে আমি রুগী নিয়ে বসে আছি, আমার হাঁপানির রুগী, এখন পানিতে নামলে মারা যাবে। আমি অনেক চেষ্টা করতেছি, একটা ডাক্তার কাছে নিতে পারতেছি না, যাতায়াত ব্যবস্থা নাই, দেখেন নৌকার ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই, খুব কষ্ট করতেছি। বলা যায় যে প্রত্যেকটি এলাকাতেই ধরেন একই ধরনের পরিস্থিতি। বলা যায় যে যারা একটু ভেতরের দিকে রয়েছেন তাদের পক্ষে এই যে পরিস্থিতি মোকাবেলা করা, সেটি খুব চ্যালেঞ্জ হচ্ছে। এর মধ্যে চেষ্টা হচ্ছে যেভাবেই হোক অন্তত টিকে থাকার।